যদি আপনার পার্টনার আপনাকে ব্লক করে থাকে, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি যদি এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন তবে আপনার পার্টনার আপনাকে কখনো ব্লক করবে না, অথবা আগামী কয়েকদিনের মধ্যেই আপনাকে আনব্লক করে দেবে। কিছু ভুল, কিছু আচরণ এবং কিছু হিউম্যান সাইকোলজি আছে যা আপনি বোঝেন না, আর সেই কারণে আপনার পার্টনার আপনাকে ব্লক করে এবং ব্লক রেখেই দেয়। চলুন এর পেছনের সাইকোলজি বুঝি এবং কিভাবে এটাকে ক্র্যাক করা যায় সেটাও দেখি। প্রথমে একটা প্রশ্ন করি, কেউ আপনাকে ব্লকই বা কেন করে? কারণ নাম্বার 1, হয়তো আপনার প্রচেষ্টা, আপনার অতিরিক্ত যত্ন বা যা কিছু করছেন তাতে সে বিরক্ত বা ক্লান্ত হয়ে গেছে। নাম্বার 2, সে আপনাকে আঘাত দিতে চায়। হতে পারে আপনি সরাসরি বা পরোক্ষভাবে আপনি তাকে কষ্ট দিয়েছেন এবং সে জানে এই ব্লক করা আপনাকে ব্যথা দেবে। নাম্বার 3, সে আপনাকে দেখাতে চায় তার কতটা অ্যাটিটিউড আছে, অর্থাৎ তার সঙ্গে থাকতে চাইলে আপনাকে একটু নত হতে হবে। নিজের মূল্য বাড়ানোর জন্য সে বারবার ব্লক করছে। কারণ নাম্বার 4, সে আপনার কাছ থেকে এমন কিছু চায় যা আপনি দিচ্ছেন না এবং বোঝাতে চায় যদি সেই জিনিস না দেন আপনি তার সাথে কথা বলার সুযোগ পাবেন না। এগোনোর আগে 3টি জিনিস বুঝে নিন। 1, ধৈর্য বা পেশেন্স। যদি ধৈর্য না থাকে তবে এই ভিডিওতে যা বলা হবে তার কিছুই জীবনে প্রয়োগ করতে পারবেন না। 2, ইচ্ছে শক্তি বা উইল পাওয়ার। যদি ঠিক করেন যে মেসেজ করবেন না তবুও অন্য ফোন থেকে বারবার কল করেন তাহলে কাজ হবে না। 3, ভয়হীনতা বা নো ফিয়ার। যদি ভেতরে সবসময় এই ভয় থাকে যে সে আপনাকে ছেড়ে চলে যাবে তাহলে নিজেকে আনব্লক করতে পারবেন না। এই 3টি জিনিস আয়ত্তে এলে পরের ধাপ নিন। আপনার পার্টনার আপনাকে অনেক দিন ধরে চেনে বলে সে জানে আপনি ব্লক হলে কিভাবে রিয়্যাক্ট করবেন। হয় কাঁদবেন, নয় অন্য ফোন থেকে কল করবেন, না হলে রাগ করে চিৎকার করবেন। সে এগুলো আগেই এক্সপেক্ট করে রেখেছে এবং তার উত্তরও ঠিক করে রেখেছে। তাহলে কি করবেন? যেটা সে আশা করেনি সেটা করুন। এমন কিছু করুন যা তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত, যাতে সে ভাবে এত ধৈর্য, এত ইচ্ছে শক্তি এলো কোথা থেকে? যে মানুষটা আমাকে হারানোর ভয় থাকতো সে আজ এমন করছে কিভাবে? মনে রাখবেন, যদি কেউ ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে কিছু করে আর তাতে আপনি কষ্ট পান তাহলে সে জিতে যায়। যেমন কেউ আপনাকে চড় মারল আর আপনি হেসে ফেললেন, তখন তার রাগ আরও বাড়বে। আপনি হয়তো নিজেকে থামাতে পারবেন না, হয়তো আপনার ভেতরে আরও রাগ জমে যাবে। ভাববেন কেউ আপনাকে কষ্ট দিল আর আপনি হেসে দিলেন, এটা কেমন হবে? বুঝুন এই বিষয়টা। যদি কেউ প্রতিশোধ নেওয়ার জন্য কোনো কাজ করে আর সেই কাজ আপনার ওপর কোনো প্রভাব ফেলে না, যদিও ভেতরে ব্যথা লাগে তবুও আপনি হাসি মুখে থাকেন, তাহলে উল্টে সেই মানুষটাই কষ্ট পাবে। তাহলে এখানে 2টি কথা মনে রাখুন। প্রথমত, সে যা আশা করেছে তা করবেন না। দ্বিতীয়ত, কেউ আপনাকে আঘাত দেওয়ার জন্য কিছু করলে আর আপনি তার প্রতিক্রিয়া না দেখালে সেই মানুষ নিজেই আঘাত পায়। আপনি যদি চান সে আপনাকে আনব্লক করুক, সেটা আপনার অবস্থার উপর নির্ভর করে। অনেক রকম পরিস্থিতি আছে, কিন্তু এখানে আমরা 5টি কন্ডিশন ধরছি। যদি কেউ আপনাকে ব্লক করে তাহলে প্রথম জিনিস, সে জানে আপনি কষ্ট পাবেন। আপনি কি তাকে দেখাতে পারেন যে না, আমি এতটাই ইমোশনালি স্ট্রং যে এতে আমার কিছু হবে না? দ্বিতীয় জিনিস, সে জানে আপনি সোশ্যাল মিডিয়ায় নিজের কষ্ট, ভালোবাসা সব প্রকাশ করেন। আপনি যদি দেখাতে পারেন যে না, আমি এনজয় করছি, নিজের জীবন উপভোগ করছি। ভাবুন, সে বসে আছে এই ভেবে আমি ব্লক করব আর ও কাঁদবে, রাগ করবে, চিৎকার করবে, ফোন করবে
আর আমি মজা দেখব। কিন্তু তার কোনো বন্ধু যদি তাকে বলে, আরে তুমি যাকে ব্লক করেছো সে তো দারুণ এনজয় করছে, তখন যেখানে সে ভেবেছিল আপনাকে নতুন কারণ দিয়ে ভেঙে ফেলবে, সেখানে সে বুঝেছে আরে এটা তো মুভ অন করে ফেলেছে, এটা তো ভ্রমণ করছে, হাসছে, কফি খাচ্ছে, বন্ধুদের সঙ্গে স্টোরি দিচ্ছে। সেদিন তার ভেতরে কতটা দুশ্চিন্তা তৈরি হবে ভাবুন। আমি জানি কারোর মধ্যে এইভাবে দুশ্চিন্তা তৈরি করা ভালো কাজ নয়, কিন্তু কেউ যদি আপনার সঙ্গে খারাপ করে তবে আপনাকে শিখতে হবে কিভাবে টিট ফর ট্যাট করা যায়, মানে তরোয়ালের জবাব তরোয়াল দিয়ে দেয়া যায়। সে ভেবেছিল আজ কাঁদাবে, কাল ফোন করবে, পরশু আবার করবে, কিন্তু 10 দিন পর যখন তার কোনো বন্ধু তাকে দেখে বলবে সে তো অনেক খুশি, বা সে নিজে আপনার প্রোফাইল চেক করে অবাক হয়ে যাবে, এ তো হাসছে, ঘুরছে, এনজয় করছে, তারপর সে আপনাকে উল্টে টার্গেট করবে। এই সময় আপনাকে শান্ত থেকে, কুল থেকে প্রতিক্রিয়া দিতে হবে। অনেকেই ভাবেন এই অবস্থায় ভিক্ষে চাইলে, মিনতি করলে হয়তো আনব্লক করবে, করে দিল তখন সে আপনাকে সে মনোযোগ দেবে না যেটা আপনি চান। তাই করণীয় হলো প্রথমত কিছু সময় বসে থাকুন। কিছু না করেও অনেক কিছু করার সমান। সব সময় কিছু অ্যাকশন নিতে হবে এমন নয়, শান্তভাবে বসুন, নিজের মানসিক স্বাস্থ্যের ওপর কাজ করুন, শারীরিক স্বাস্থ্যের ওপর কাজ করুন, নিজের সোশ্যাল সার্কেল বাড়ান, বাইরে যান, নিজের স্ট্যাটাসে দেখান যে আপনি জীবনে এনজয় করছেন। তার কোনো মিউচুয়াল ফ্রেন্ড যদি দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ ও ঠিক আছে, মেনে নিয়েছে, হয়তো আমার সঙ্গে থাকছে না কিন্তু নিজের জীবন উপভোগ করছে। কান্নাকাটি করে তো জীবন নষ্ট করা যায় না, এইভাবে দেখান। আর যদি তার কল বা মেসেজ আসে তখন এমনভাবে আচরণ করুন যেন সাধারণ আলাপ চলছে। হ্যাঁ ভালো আছো, কোনো কাজ ছিল, মনে পড়ল কেন, যেটা সে আশা করেছিল সেটা যেন না পায়। আর এটা বোঝান যে আপনি তার প্রেসারে আসবেন না, আমাকে ছেড়ে চলে যাবে এই ভয়ে কিছু করবেন না। ভালোবাসায় সব কিছু ভালোবাসা দিয়ে হয়, জোর করে নয়। তাই বলুন দুঃখিত, আমি সেই জায়গায় নেই। এই কথাগুলো মনে রাখুন, আবার শুনুন, বুঝুন আর জীবনে প্রয়োগ করুন। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে মনে রাখুন। এটা শুধু একটা চ্যানেল নয়, এটা আপনার রিলেশনশিপের সমস্ত রকম সমাধানের এক দুর্লভ জায়গা। কমেন্ট করুন যদি আপনার রিলেশনশিপের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে। ভালো থাকুন, ধন্যবাদ।